দেখছেন সুরমা বার্তা। এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মনীষা। দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। মন্ত্রী কৃষ্ণেন্দু পালের হাত ধরে শ্রীভূমি জেলায় পড়ুয়াদের মধ্যে স্কুটি বাইসাইকেল বন্টন। আনন্দরাম বড়ুয়া, বাণীকান্ত কাকতি ও প্রজ্ঞান ভারতী পুরস্কার বিতরণ শিলচরে। সাংবাদিকের ভূমিকায় নেমে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের সাক্ষাৎকার নিলেন বিধায়ক বিজয় মালাকার। ছাত্রছাত্রীদের মধ্যে স্কুটি ও সাইকেল বিতরণ মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। শ্রীভূমি জেলায় সরকার থেকে প্রদান করা ডক্টর বাণীকান্ত কাকতি পুরস্কার হিসেবে উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল করা ছাত্রছাত্রীদেরকে স্কুটি ও আনন্দরাম বড়ুয়া পুরস্কার হিসেবে ব্যাংক অ্যাকাউন্টে নগদ অর্থ ও নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের আনুষ্ঠানিকভাবে বাইসাইকেল বিতরণ করেন রাজ্যের পশুপালন ও পশু চিকিৎসা, মিন ও পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। শ্রীভূমি জেলা প্রশাসনের ব্যবস্থায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। উক্ত অনুষ্ঠানে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল 5 জন ছাত্রছাত্রীদেরকে আনুষ্ঠানিকভাবে স্কুটি ও বাইসাইকেল আনন্দরাম বড়ুয়া পুরস্কার হিসেবে 12,500 টাকার চেকের রিপ্লিকা তুলে দিয়ে পুরস্কার বিতরণী কার্যসূচির সূচনা করেন। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন যে সরকার থেকে ছাত্রছাত্রীদের জন্য প্রদান করা এই পুরস্কারগুলি শিক্ষার জন্য সহায়ক হবে বলে তিনি জানান। পাশাপাশি তিনি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন। উল্লেখ্য, এবছর শ্রীভূমি জেলায় সরকারি বিদ্যালয়ে নবম শ্রেণীতে পাঠরত 12,126 জন ছাত্রছাত্রীকে বাইসাইকেল, প্রথম শ্রেণীতে দ্বাদশ উত্তীর্ণ ছাত্রী ও 75% নম্বর নিয়ে দ্বাদশ উত্তীর্ণ ছাত্রদের ডক্টর বাণীকান্ত কাকতি পুরস্কার, 1,930 জনকে স্কুটি এবং 848 জন হাইস্কুল সিদ্ধান্ত পরীক্ষায় 75% নম্বর নিয়ে উত্তীর্ণ পড়ুয়াদের আনন্দরাম বড়ুয়া অস্কার হিসেবে 12,500 টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হচ্ছে। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্থ বিজয় মালাকার, জেলার বিশিষ্ট শিক্ষাবিদ সহ অন্যান্য উপস্থিত ছিলেন। 12,200 মানে আমার ইয়াত সাইকেল আর স্কুটি, তাৰপিছত আপোনালোকে দেখিছে যে ল্যাপটপ, যে আনন্দরাম বড়ুয়া আর ডক্টর বাণীকান্ত কাকতি এওয়ার্ড, এই যে প্রোগ্রাম গোটেই ছাত্র ছাত্রী মোটিভেট করার কারণে ছাত্র ছাত্রী ভাল রেজাল্ট করেছে আর ভাল রেজাল্ট যাতে আগন্তুক দিনক কৰিব পারে। অনলি ফর হায়ার এডুকেশন মানে বিশেষকৈ মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ে যেনেকুৱা উদ্যোগ হাতত লৈছে আৰু প্রত্যেক বছর এটা 2017 পৰা এটো স্টার্ট হয়েছে আৰু মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ে বিশেষকৈ ছাত্ৰীসকলে যাতে ভালকে পড়াশোনা কৰিব পাৰে, গোটেই মানে অসমত যাতে এই যে চাইল্ড ম্যারেজটো চিৰতৰে বন্ধ হয়। যেটো আমাৰ মহাত্মা গান্ধী মহোদয়ৰ যেটো বাণী যে একজন পুৰুষ মানুহ যদি এডুকেটেড হয়, অনলি হিমসেলফ এডুকেটেড হ'ব, আৰু যদি একজন ওমেন মানে ছোৱালী একজন এডুকেটেড হলে গোটেই ফ্যামিলি এডুকেটেড হ'ব। ঠিক আছে, তো মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের এই কারণে যে নিযুত ময়না প্রকল্প যাতে প্রত্যেকটা ছাত্রী যাতে ভালকে পড়াশোনা কৰিব পাৰে আৰু যাতে চাইল্ড ম্যারেজটো চিৰতৰে বন্ধ হয়, হায়ার এডুকেটেড হ'ব পাৰে, নিজৰ পায়ে থিয় হ'ব পাৰে, এই উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী যে উদ্যোগ হাতত লৈছে এইটো আমি বিশ্বাস কৰোঁ যে একদিন এইটো আমাৰ মানে এই প্ৰয়াসটো 100% ইমপ্লিমেন্ট হ'ব এবং অসমৰ প্রত্যেকটা ক্ষেত্ৰত যাতে গুড এডুকেশন যেটো মাননীয় মুখ্যমন্ত্রীর ইচ্ছা এইটো মানে স্থাপিত হ'ব। এইটো মাননীয় মুখ্যমন্ত্রীর এই প্রয়াস 100% স্থাপিত হ'ব। আজি আমি ভাগ্যবান, নিজকে মন কৰি আছে মনত হৈ আছে যে আমি যে ফার্স্ট বিধায়ক হৈছোঁ 2 বাৰ, আর এনেকুৱা একজন যশস্বী মুখ্যমন্ত্রী, ডাইনামিক চিফ মিনিস্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের মন্ত্রিসভাত কাম করার সুযোগ পাইছোঁ। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আমার উপর একটু আশীর্বাদ আর যেটো বিশ্বাস মানে রাখিছে, আমি সততা আর নিষ্ঠার সহিত কাম করে যাওয়ার কারণে আমি প্রয়াস চলাই যাম। আর ফার্স্ট টাইম কালি আমি আমার গৃহ জেলাত আহিছোঁ, শ্রীভূমি জেলা, আর আজি এই যে বাণীকান্ত কাকতি আর স্কুটি আর আনন্দরাম বড়ুয়া যে মানে এওয়ার্ড যেটো দিয়া মানে ছাত্র ছাত্রী হাতত তুলি দেওয়ার যেটো মানে সুযোগ পাইছোঁ, এইটো আমি নিজক ভাগ্যবান ভাবিছোঁ। আৰু মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মর্মে সদায় কাম কৰি যাম। গোটেই অসমৰ ৰাইজৰ হিতে ভালভাবে যাতে কাম কৰি যাব পাৰোঁ, এইটোই মা কামাখ্যাৰ শ্ৰীচৰণে প্ৰাৰ্থনা কৰিছোঁ। गवर्नमेंट ने जो ये स्कीम दिया है, जिसकी मदद से
बहुत सारे छात्र छात्रियों को ये स्कूटी दिया जाता है जब वो अच्छे रिजल्ट लाते हैं। इसीलिए मैं यही उनके शुक्रगुजार हूँ, उनको धन्यवाद देना चाहता हूँ कि उन्होंने ये किया है। बहुत सारे छात्र छात्रियाँ जो दूर से आते हैं उनको बहुत प्रॉब्लम होता था यहाँ पे आने से, स्कूल कॉलेज में जाने से। इसीलिए अभी इस स्कीम के दौरान वो क्या करेंगे, बहुत इजीली वो जा सकते हैं अपने कॉलेज में। इसीलिए मैं उनको धन्यवाद देना चाहता हूँ। हमारे जो मुख्यमंत्री है श्री हिमंत बिश्व शर्मा, उनको मैं बहुत दिल से बहुत धन्यवाद देना चाहता हूँ, क्योंकि अगर ये इस तरह से वो आगे जो आने वाले जो छात्र हैं उनको इस तरह से वो मोटिवेशन ऐसे ही एनकरेज करेंगे ताकि वो अच्छे रिजल्ट करें और ये सब जो गवर्नमेंट देती है, जो ये सब ऑफर, ये सब वो अवेल कर पाए। मैं रौनक भट्टाचार्य जी, मैंने क्लास 12 हायर सेकेंडरी करीमगंज कॉलेज से पास किया। फीलिंग्स तो बहुत अच्छा है, मैं बहुत प्राउड फील कर रहा हूँ। मैं और मेरे परिवार का सब इस मंच में हम आए हैं, इसलिए हमारा परिवार और हम सब गर्वित हो और हमारा माननीय मुख्यमंत्री जी को हम धन्यवाद जनाते हैं कि हमको इतना अपॉर्चुनिटी देने के लिए। सो थैंक यू। সাংবাদিকদের ভূমিকায় রাতাবাড়ির বিজেপি বিধায়ক বিজয় মালাকার শুক্রবার ব্যতিক্রমী রূপে সকলের সম্মুখে সাংবাদিকের ভূমিকা পালন করেন বিধায়ক বিজয় মালাকার। নবনিযুক্ত মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মন্ত্রী হবার পর প্রথমবার নিজ গৃহ জেলায় উপস্থিত হওয়ার পর শুক্রবার এক সরকারি অনুষ্ঠানে ভাগ নেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও বিধায়ক বিজয় মালাকার। পরবর্তী সময়ে সাংবাদিক হিসেবে সাংবাদিকদের বুম হাতে নিয়ে নানান প্রশ্ন ছুড়ে দেন মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে। শেষ পর্যন্ত পরিপক্ষ সাংবাদিক হিসেবে ধরা দেন সুরমাবার্তার ক্যামেরায়। এই শিবভূমিতে আপনি যখন উপস্থিত হয়েছেন, আমরা এর আগে এরকম সম্বর্ধনা কেউ পেতে দেখিনি, আর প্রথম দেখেছি আপনাকে এত বিপুল সম্বর্ধনা দেওয়া হয়েছে। সম্বর্ধনা পেয়ে মানুষের যে আশা আকাঙ্ক্ষা, আপনি জানেন এই শ্রীভূমি জেলায় প্রায় 45 বছর পরে প্রথম ক্যাবিনেটে জায়গা পেয়েছে আপনি, আর মানুষের এই উৎসাহ কালকে এটা প্রমাণ হয়েছে। আমরা দেখেছি করিমগঞ্জ জেলা, বর্তমান শ্রীভূমি জেলা, এই জেলাতে অনেক মানুষ বেরিয়ে আপনাকে স্বাগতম জানিয়েছে এবং সম্বর্ধনা জানিয়েছে। এবং কালকে আমি নিজেও ব্যক্তিগত আপনার সমষ্টিতে গিয়েছি, আপনার সমষ্টিতে অনেক মানুষ আপনাকে সম্বর্ধনা দিয়েছে। সমষ্টিতে সম্বর্ধনাটা দেওয়া স্বাভাবিক, যেহেতু দুবার এখানে বিধায়ক হয়েছেন, মানুষের সেবা করেছেন। কিন্তু আমরা ব্যতিক্রমী দেখেছি শ্রীভূমি জেলা শহরে অনেক মানুষ আপনাকে সম্বর্ধনা দিয়েছে, আর মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা আছে। এই আশা আকাঙ্ক্ষা সম্বন্ধে যদি আপনি আগামী দিনে কি করবেন, কি পরিকল্পনা আছে যদি বলেন। এটা আমার গৃহ জেলা শ্রীভূমি জেলা, এবং গৃহ জেলায় মানুষের মধ্যে অনেক দিন পর মানে বিশেষ করে করিমগঞ্জ যেটা নতুন শ্রীভূমি জেলায় আমাদের মন্ত্রিত্ব মাননীয় মুখ্যমন্ত্রী প্রদান করেছেন, তাই সবার মধ্যে একটা আনন্দ, একটা আবেগ, একটা উৎসাহ, সবাই বেরিয়ে এসেছেন। আর বিশেষ করে আমি ছোটোর থেকে এই জেলায় বড় হয়েছি, এই শহরে বড় হয়েছি, তাই সবার একটা আবেগ আছে, আবেগ জড়িত আছে। তাই সবাই বেরিয়ে এসেছেন, আশীর্বাদ দিয়েছেন, সবাই আমাদের র্যালিতে অনেক যোগদান করেছেন, সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। কিন্তু সঙ্গে আমাকে যারা উত্তরীয় এবং ফুলের তোড়া দিয়ে যারা আমাকে আশীর্বাদ এবং বরণ করেছে, আমি মনে করি কৌশিক রায় বলেছে আমাদের মাননীয় মন্ত্রী যে এটা শুধু উত্তরীয় নয়, এটা একটা দায়িত্ব, যে দায়িত্ব আমাদের উপর দেওয়া হবে। আমি মনে করি এটা একটা অনেক বড় দায়িত্ব, এবং মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে বিশেষ করে এই বরাক উপত্যকার যে একটা আমূল পরিবর্তন হয়, আমরা 2 মন্ত্রী বরাক উপত্যকায় উনি প্রদান করেছেন। সঙ্গে আমার বিজয় মালাকার আছে, কমলাক্ষ দেবপুরকাইস্ত আছে, আমার দীপায়ন চক্রবর্তী আছে, আমার নিহারঞ্জন দাস আছে, আমার মীরকান্ত সোম আছে। আমরা সবাই একজুট হয়ে যাতে কাজ করতে পারি। আর বিজয় মালাকারের একটা মনের একটা যে মানে যেটা আমি বলতে পারি যে ওনার একটা মনের সব থেকে বেশি সনবিল একটা আবেগ জড়িত আছে। মাননীয় মুখ্যমন্ত্রী ওই দিনও গাড়ির মধ্যে বসে সনবিল নিয়ে আলোচনা করেছিলেন। বিজয় মালাকার অনেক কথা বলেছেন, মুখ্যমন্ত্রী বলেছেন যে যাতে সনবিলকে একটা সুন্দরভাবে একটা 12 মাস জল থাকে, একটা এশিয়ার বৃহত্তম একটা ওয়াটার বডি, এখানে শুধু ট্যুরিজম নয়, এখানের মধ্যে ফিশ প্রোডাকশনও হবে, যেটা একটা বিরাট স্কোপ আছে। তো বিজয় মালাকারের যে ইচ্ছা, বা এখন সনবিলের একটা পার্ট আমার, আর সনবিলের একটা পার্ট বিজয় মালাকার, একটা রামকৃষ্ণনগর, একটা পার্ট পাথারকান্দি। যার দরুন বিজয় মালাকারের বাসায় আজকে ফিশারি অফিসারকে আমি বলেছি যে গিয়ে এটা অধ্যয়ন করে ইমিডিয়েট 12 মাস জল যাতে সনবিলে থাকে, তার জন্য একটা ফার্স্ট একটা মানে
কিভাবে জল থাকে তার জন্য অধ্যয়ন করে একটা ব্যবস্থা হাতে নেওয়ার জন্য ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে। তারপর আমি এটা আমার বিধায়ক বিজয় মালাকার, সুব্রত বাবু, কমলাক্ষ দেব প্রকাশিত, সাউথ করিমগঞ্জের বিধায়ক আছেন সিদ্দিক আহমেদ, সবাইকে নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখবো যাতে এই বছরের এই বাজেটে এইবার সনবিলের একটা বৃহৎ ঘোষণা হয় এবং এইটাতে আগামী কিছুদিনের মধ্যে এটা কাজ শুরু হয়। শুধু তারপর নেক্সটে আমরা বিল্ডিং, গেস্ট হাউস ওইগুলো করবো, কিন্তু আগে জল থাকে যদি, এর মধ্যে মানুষের আর্থ সামাজিক ব্যবস্থা, এগ্রিকালচার ডাবল ইনকাম। শুধু এগ্রিকালচার ধান চাষ করলে রবি শস্যর মধ্যে এগ্রিকালচার ডাবল ইনকাম করা সম্ভব হবে না। সঙ্গে দুগ্ধ উৎপাদন, সঙ্গে ফিশারি, মৎস্য উৎপাদন, সঙ্গে আমরা গোটারি, সঙ্গে আমরা পিগারি, এগুলো যদি আমরা করতে পারি, গোপালন করতে পারি, তাহলে মানে আমরা হাঁস বা আমরা নিজের উৎপাদিত যদি আমরা ডিম, এইগুলো আমরা যদি উৎপাদনের মুরগি হোক, হাঁসের হোক, ডিমের উৎপাদন হয়, তাহলে বাইরের থেকে আসা বন্ধুকে আমরা বাইরে দিতে পারি, বাইরের রাজ্যকে আমরা করতে পারবো। তাই আশা রাখি আগামী দিনে খুব ভালো একটা আমরা ব্যবস্থা, সময় কম, 1 বছর মাত্র পেয়েছি, চেষ্টা করবো সবার সহযোগিতা নিয়ে আমরা যাতে কিছু একটা করে দেখাতে চাই। আমরাও ঈশ্বরের কাছে প্রার্থনা করি আগামী দিনে যাতে ঈশ্বর আপনাকে শক্তি দেয়, আপনার যে মনের আশা আকাঙ্ক্ষা এটা যাতে সম্পূর্ণ করে। ধন্যবাদ। এটা যাতে ভালোভাবে পালন করি। এবং তারপর বিশেষ করে একটা কথা, আজকে এই প্রোগ্রাম, কালকে আমি গৃহ জেলায় এসেছি, শ্রীভূমি জেলা, আর তারপর আজকে এখানের মধ্যে এত সুন্দরভাবে আমার আনন্দরাম বড়ুয়া এবং বাণীকান্ত কাকতি, ডক্টর বাণীকান্ত কাকতি অ্যাওয়ার্ড, যে সাইকেল, স্কুটি বা ল্যাপটপ বন্টনের জন্য যে ব্যবস্থা, মুখ্যমন্ত্রীর যে উদ্যোগ, এটা সমগ্র ভারতবর্ষের মধ্যে নেই যেটা আসামে আছে। ছাত্রছাত্রীরা ভালোভাবে পড়াশোনা করে। আর বিশেষ করে আরেকটা কথা, যে মুখ্যমন্ত্রী সব থেকে বড় যে অভিলাষী প্রকল্প হলো নিযুত ময়না প্রকল্প। হায়ার সেকেন্ডারি ফার্স্ট ইয়ার হোক, ডিগ্রি ফার্স্ট ইয়ার হোক, মাস্টার ডিগ্রি হোক, যে একটা ধনরাশি ব্যবস্থা করেছেন ছাত্রীরা যাতে ভালোভাবে পড়াশোনা করে, চাইল্ড ম্যারেজ যাতে চিরতরে বন্ধ হয়, এই যে মুখ্যমন্ত্রী এই যে প্রয়াস, এগুলো মুখ্যমন্ত্রীকে মানে রিয়েলি একদম হার্ট থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আর আজকে খুব নিজেকে আনন্দ লাগছে যে বিজয় মালাকার আমার সঙ্গে, আর কমলাক্ষ দে, সুব্রত ভট্টাচার্য, সবাইকে নিয়ে আমরা এখানে খুব সুন্দর মাননীয় মুখ্যমন্ত্রীর যে মনের যে এখানের মধ্যে যে ইচ্ছা ছিল যে ছাত্রছাত্রীরা যাতে ভালোভাবে পড়াশোনা করার জন্য মোটিভেট হয়, তার বিশেষ করে হায়ার এডুকেশনে যাতে আরও বেশি ইন্টারেস্ট যোগায়, তার জন্য যে প্রয়াস মুখ্যমন্ত্রী মহোদয় হাতে নিয়েছেন, আর আমরা সবাই মিলে ডিস্ট্রিবিউট করেছি, তাই বিশেষ করে শিলচরে আনন্দরাম বড়ুয়া, বাণীকান্ত কাকতি ও প্রজ্ঞান ভারতীয় পুরস্কার বিতরণ। শিলচর শহরের গান্ধী মেলা মাঠে কাছাড় জেলার 20,061 জন ছাত্রছাত্রীকে মুখ্যমন্ত্রীর বিশেষ প্রকল্পের অধীনে সাইকেল ও 1,814 জন ছাত্রছাত্রীকে বাণীকান্ত কাকতি প্রকল্পের অধীনে স্কুটি বন্টন করা হয়। উক্ত অনুষ্ঠানে আনন্দরাম বড়ুয়া প্রকল্পের অধীনে 1,229 জন ছাত্রছাত্রীকে 12,500 টাকার চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে বরাক উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় ছাত্রছাত্রীদের সাইকেল, স্কুটি ও চেক প্রদান করেন। জাঁকজমকভাবে আয়োজিত এই অনুষ্ঠানে জেলার প্রায় সকল স্কুলের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিল। অনুষ্ঠানে কাছাড়ের জেলা শাসক মৃদুল যাদব, বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন। আনন্দরাম বড়ুয়া অ্যাওয়ার্ড, আমাদের বাণীকান্ত কাকতি অ্যাওয়ার্ড এবং মুখ্যমন্ত্রীর বিশেষ বাইসাইকেল যেটা, সেটার জন্য আমরা প্রায় 23,500 জন ছাত্রছাত্রীদের মধ্যে আজকে যে স্কুটি, বাইসাইকেল এবং নগদ 12,500 টাকার যেটা পুরস্কার, সেই পুরস্কার আজকে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। আমরা যে চেক যেগুলো আছে আজকে বিকাল 3টার সময় যারা 12,500 টাকা করে আনন্দরাম বড়ুয়া পুরস্কার পাবে তাদের অ্যাকাউন্টে আজকে ডিবিটির মাধ্যমে সে টাকাগুলো আসবে। স্কুটি ইতিমধ্যে আমরা দিয়েছি, স্কুটি তারা সবাই নিজে নিজে ইনস্টিটিউটকে দেওয়া হয়েছে যে কোথা থেকে সেই স্কুটিগুলো নেওয়া হবে, এবং সঙ্গে সঙ্গে বাইসাইকেল ক্লাস 9-এ পাঠরত ছাত্রছাত্রীদের হাতে বাইসাইকেলের যে ব্যবস্থা সেটা আজকে এখানে করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় গত 11 ডিসেম্বর থেকে উন্নয়নের বিকাশের 12 দিন কার্যসূচি হাতে নিয়েছেন এবং এর মাধ্যমে বিভিন্ন জেলাতে গত 11 তারিখ থেকে 11 ডিসেম্বর থেকে এই কার্যসূচি শুরু হয়েছে। আজকে আমাদের কাছাড় জেলায় এই কার্যসূচি চলছে। শুধু স্কুটি, বাইসাইকেল বা আমাদের যে 12,500 টাকা আনন্দরাম বড়ুয়া সেটা নয়,
সঙ্গে ফ্লাড ড্যামেজের থেকে শুরু করে প্রত্যেকগুলা কার্যক্রম আছে। আমাদের মাইক্রো ফাইন্যান্সেরও যাদের নো ডিউজ সার্টিফিকেট আছে সেই নো ডিউজ সার্টিফিকেটও আগামীকাল কাছাড় জেলার তুলে দেওয়া হবে। আগামীকাল আমাদের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয় এই মাঠ থেকে সেইটা করবেন। আমার কার্যসূচি আগামীকালকে স্কুটি বাইসাইকেলের কার্যসূচি হাইলাকান্দিতে আছে। তো মুখ্যমন্ত্রী মহাশয়ের উদ্দেশ্য হলো যে আসামকে শুধু রাস্তাঘাটের দিকে এগিয়ে নেওয়া, স্বাস্থ্য ক্ষেত্রে এগিয়ে নেওয়া নয়, আসামের মানব সম্পদ যেটা আছে, হিউম্যান রিসোর্স যেটা আছে, সেই হিউম্যান রিসোর্সকে এগিয়ে নেওয়ার জন্য আজকে শিক্ষাক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ শুরু করেছেন, পাশাপাশি ছাত্রছাত্রীরা যাতে কেজি টু পিজি যে আছে এই সেকশনের মধ্যে যাতে মডেল আঙ্গনবাড়ির কথা বলা হয়েছে। আমরা 1 থেকে 12 পর্যন্ত ছাত্রছাত্রীদেরকে কীভাবে ফ্রি মিড ডে মিল, অনেক জায়গায় অনেক ইউনিফর্ম, ফ্রি টেক্সট বুক, ফ্রি অ্যাডমিশন যেভাবে ব্যবস্থা করা হচ্ছে, উদ্দেশ্য একটাই যে 2047 সালে বিকশিত আসামের যে লক্ষ্য, সেই লক্ষ্যে যাতে আমরা আসামকে সেই জায়গায় পৌঁছে দিতে পারি। মই হিউম্যান রিসোর্সের কথা এই কারণে কইলো যে রাজ্য সরকারের কাম মানে অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী যে সংকল্প যে 2000 আমি অসমত ভারতবর্ষের 5খন শ্রেষ্ঠ রাজ্যের ভিতৰত লৈ যাব লাগে, এবং এইটো লৈ যাবৰ কাৰণে মাননীয় মুখ্যমন্ত্রী প্ৰতিখন কাম আৰম্ভ কৰে। যেনে সাংস্কৃতিক ক্ষেত্রে সাংস্কৃতিক মহারণ, খেলৰ ফালে যেনে আমি দেখিলোঁ খেল মহারণ, আর ঠিক এনেকুৱা আমাৰ ভৱিষ্যত প্ৰজন্মক যে আমি আগুৱাই লৈ যাব পাৰোঁ, ভৱিষ্যত প্ৰজন্মক যাতে আমি শক্তিশালী ভিতৰত গঢ় দিব পাৰোঁ, সেই লক্ষ্যৰে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় এই হিউম্যান রিসোর্সের ডেভেলপমেন্টের কাম কেনেকৈ করা যায় সেই দিশেৰে মুখ্যমন্ত্রী মহাশয় কাম কৰি আছে। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স,
নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার, এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।